অ্যান্ড আগের ভিডিওতে যেটা দেখছিলে যে গাঁটছড়া বাঁধা হয়েছে, বিয়ের জন্য মানে সিঁদুর জারের জন্য বসে পড়েছে। এইবারে প্রভাবদাকে আমি বলছিলাম যে ভালো করে কিন্তু হ্যাঁ যেন বেঁকে না যায়। আর খুব মিষ্টি লাগছে, একটা বেশ দেবী দেবী ফিল আসছে ওকে দেখে, মনে হচ্ছে ঠাকুর একটা বসে রয়েছে। তো সুন্দরভাবে আর কি পরিয়ে দিয়েছে, দেখো নাকেও পড়েছে কিন্তু হ্যাঁ, দুজনের প্রতি খুবই ভালোবাসা। আর সিঁদুরটা খুব সুন্দর করে পরিয়েছে। আর এই সিঁদুরটা 3বার ওদের রিচুয়ালসে পড়াতে হয়। আর ও হাবলি দিদি কিছুতেই এই যে মাথার ওপর যে ইয়েটা ওটা সোজা করে দিতে পারেনি, একটা বেঁকি একটা অদ্ভুত অ্যাঙ্গেলে কাপড়টা দিয়েছিল। না হাবলি বললাম মজা করে, হ্যাঁ মিষ্টি কিন্তু দিদিছ। তো যাই হোক, আর এইবারে হচ্ছে আরও একবার হবে সিঁদুর দান। তো আমি ওকে বলছিলাম ভাই লজ্জা পা একটুখানি, লজ্জা পা, চিৎকার করছিলাম তার কারণ গান চলছে। হ্যাঁ এইবারে হচ্ছে লজ্জা পাচ্ছ, লজ্জা পাবে, পেয়েছে এবারে লজ্জা। দেখো কেমন লাগছে, কমেন্টে লেখো হ্যাঁ। আর আরও একবার সিঁদুর দান হবে, দেখতে থাকো। আর ওখানে গান চলছিল, ওম মধু আই লাভ ইউ, এই সমস্ত গান বাজনা চলছিল যেগুলো লাইভ মিউজিক পুরো। তো শুরু হচ্ছে সেকেন্ড রাউন্ড সিঁদুর দান। পুরো ঘেটে ধেবড়ে যাবে পুরো, একেবারে টিকলির ওপর দিয়ে পরিয়ে দেবে একদম পুরো, ব্যাস। প্রথমবারটা যেরকম হয়েছিল দ্বিতীয়বারটা একদম পুরো ডিপভাবে, সাথে এখানে চারিদিকে বাজি ফাজি ফাটছে। আর আমার তো ভয় লাগছিল ওদের গায়ে লাগবে না তো বাজিগুলো, মানে এমনভাবে ছিট করছে। প্রবাহ বোধহয় আচ্ছা আপাতত নাচছে, কিন্তু একটু বাদে টের পাবে একটা আগুনের ফুলকি যখন লাগবে। এই যে এবারে লাগতে শুরু করেছে ধীরে ধীরে। আর ওপর থেকে রোজের পাপড়ি পড়ছিল, রোজ পার্টিকেলস না কি বলে, তো সেই সমস্ত ঝরে পড়ছিল। এটা হচ্ছে একটা পয়সা দিয়ে ওদের পড়াতে হয় না, মানে এই পয়সাটা ওকে একজন দিয়েছে আর বলেছিল যে এই পয়সা দিয়ে সিঁদুর পড়াতে। তো এটা হচ্ছে 3বার ওটা দিয়ে কমপ্লিট করলো। এবারে হচ্ছে ওপর থেকে গোল্ডেন বৃষ্টি পড়ছে, সোনার বৃষ্টি। দেখতেই পাচ্ছেন এমন সোনা, যেই সোনা কুড়ানোর কারোর ইচ্ছা নেই। প্রচুর সোনা পড়ছে, নন স্টপ সোনা পড়ে গেছে ওপর থেকে। একটা ওই যে পাইপটা দেখছো ওখান থেকে ভুর করে সোনা পড়ছে। তো সবাই লেস ইন্টারেস্টেড, সবাই ক্যামেরা হাতে দাঁড়িয়ে রয়েছে লাইক মি, মানে আমিও। চারিদিকে প্রচুর সোনা, মানে আমার মনে হয় ওয়েট করছে মালিক শ্রেণী যেই যাবে সেই হামলে পড়বে। আমি বলছিলাম যে আমার ক্যামেরার দিকে তাকাও, তাকিয়ে এরকম করো, চিয়ার্স করো। তারপর ফাইনালি দেখেছে। হ্যাঁ, তো যেটা বলছিলাম, মালিক শ্রেণী যেই যাবে অমনি আমরা সোনাকুড়োতে শুরু করে দেবো। ওকে, আপনারা চাইলেও আসতে পারেন সোনাকুড়োতে, কারণ এখানে প্রচুর সোনা পড়েছে, সোনা ঝরে পড়েছে। ও আমি বলছিলাম যে নাকে নাক ঘষো, এই করো ওই করো, তো ফাইনালি ও না বলে কপালে কপাল ঠেকিয়ে দিয়েছে আর কি। একে অপরের গা থেকে সোনা সরিয়ে দিচ্ছে, দেখতেই পাচ্ছেন। আপাতত ওরা সোনায় মুড়ে চলেছে, মুড়ে গেছে পুরো, আর পারছে না এই সোনা নিতে। ওই জন্য ধীরে ধীরে এবারে হচ্ছে এখান থেকে নামার চেষ্টা করছে, কারণ এত সোনা পড়ছে, এত সোনা। তো যাই হোক, সব মিলিয়ে খুব ভালো কেটেছে।